চৈত্রে দক্ষিণবঙ্গে হাঁসফাঁস দশা, উত্তরবঙ্গে ঝড় ও শিলাবৃষ্টি, লণ্ডভণ্ড জলপাইগুড়ির ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। মৃত অন্ততপক্ষে 2, জখম বহু। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ি শহরের একাধিক ওয়ার্ড, চা বাগান এলাকাও ঝড়ে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। ময়নাগুড়ি ও বার্নিশ এলাকায় ঝড় ও সেই সঙ্গে শিলাবৃষ্টিতে ঘরবাড়ির পাশাপাশি চাষের জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2। ঝড়ে গাছ চাপা পড়ে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় এলাকার অনিমা বর্মন নামে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড পুরো এলাকা। ঝড় ও বৃষ্টিতে ক্ষতি হলো আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকা। রবিবার দুপুরে ঝড় ও প্রচণ্ড বৃষ্টিতে সংশ্লিষ্ট ব্লকের ব্যাংকান্দি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ঝড়ের তাণ্ডবে বেশ কিছু এলাকায় গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু বাড়ির চালও উড়ে গেছে বলে খবর মিলেছে। এদিকে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুতের তারও ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঝড়ে ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় বাহিনীর শিবিরের একাংশ। ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে গত 1 মার্চ থেকে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের ছাত্রাবাসে রয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাদের ব্যবহারের জন্য অস্থায়ী কিছু টিনের ঘর তৈরি করে দিয়েছে প্রশাসন। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব ঘর। ব্যবহারের জন্য রাখা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে আহতের সংখ্যা 100 ছাড়ালো। এদের মধ্যে 60 জন ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি। বাকিদের জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের দেখতে প্রচার বন্ধ রেখে হাসপাতালে ছুটে এলেন জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। ঝড় বেশি সময় ধরে স্থায়ী ছিল না। মাত্র কয়েক মিনিটের ঝড়েই লণ্ডভণ্ড হয়ে যায় জলপাইগুড়ি শহর। উত্তরবঙ্গে আজ আবহাওয়া দপ্তর সূত্রে ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল। বিকেলের দিকে ওঠা কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় জলপাইগুড়ির একাধিক এলাকা। প্রসঙ্গত, আইএমডি অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আগামী 2 থেকে 3 দিনে উত্তরবঙ্গে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বৃষ্টি পড়লেও গরম কিন্তু কমবে না, গুমোট ভাব বজায় থাকবে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আরে ঘর বসে কেমন করে দূরতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? হাত ঠ্যাং কাটা গেছে। কার বাড়ি এ বিষয়ে কি কওয়া যাচ্ছে? সরকারের কাছে কি কওয়া যাচ্ছে? সরকারের কাছে কি আবদার? কি হয়েছে? মাথা ফাড়ি গেছে। অবস্থা। আপনার নাম? দত্ত। বাড়ি? তুমবাড়ি। এই না ঝড় উঠছিল, ঘূর্ণিঝড় উঠছিল, এখানে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির জন্য এখানে দাঁড়াইছিল লোকটা। তার দাঁড়ানোর পরে এখন 2 মিনিটের মধ্যে তুফান ঝড় আসলো, যার যেমন মধ্যে শেষে দৌড়ায় পালাইছে। আর লোকটা তো বুঝতে পারে না যে ডালটা আমার ঘাড়ে পড়বে। ও যা ওইদিকে দৌড়াতে গেছে, ও ঘাড়ের মধ্যে ডাল পড়ছে। আমিও জানি না। ও কি গাছের তলে আশ্রয় নিতে এসেছিল? হ্যাঁ, ওরকমই মনে করো। ও ভাবতে পারে না যে ওইদিকে আশ্রয় নিলে বাঁচতে যাবো। ও যদি এইদিকে দৌড়ে আসতো রাস্তার দিকে, তাহলে বাঁচি। উনি কি এলাকাবাসী? না, এলাকাবাসী না, ওটা বাইরের। বাইরের এই এলাকায় কি ব্যাপক ক্ষতি হয়েছে গাছ পড়ে? হ্যাঁ, আমাদের তো পুরো ঘর বাড়ি সব ভেঙে গেছে। তো পুরো ঘরটা সব ভেঙে গেছে, কিচ্ছু নাই ঘরে। আপনার নাম? আমার নাম রাজু সাহা। আপনি কি এখানকার বাসী? এখানকার। হঠাৎ করে একটা ঝড় তৈরি হয় এবং এলাকার মানুষকে অবাক করে দিয়েছে। এই ঘূর্ণিঝড়টা বেশিক্ষণ স্থায়ী হয়নি, অল্প কিছুক্ষণ স্থায়ী হয়েছে। তার ফলে এখানে একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর মানুষের ঘর ভেঙে গেছে, প্রচুর গাছ ভেঙে গেছে, প্রচুর টিন উড়ে চলে গেছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়। এবং দুর্ভাগ্যবশত একজন ভদ্রলোক অপরিচিত, সে একটা গাছের তলায় আশ্রয় নিতে এসেছিল একটা বাড়িতে। হঠাৎ করে একটা গাছের বিরাট ডাল ভেঙে তার উপরে পড়ে এবং সেই তৎক্ষণাৎ সেখানেই তার মৃত্যু ঘটে। দেহ কি উদ্ধার করা হয়েছে? তার দেহ উদ্ধার করে প্রশাসন নিয়ে গেছে। এই মুহূর্তে দমকল কর্মীরাও এখানে ছিলেন। তো এলাকার মানুষের মধ্যে একটা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। দীর্ঘক্ষণ ধরে এলাকার এই ঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে এখন আমরা সরকারিভাবে আসছে, সরকারের প্রতিনিধিরা আসবেন, জেলা পরিষদের সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই আসবেন।
এবং এলাকা নিরীক্ষণ করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম রাম চক্রবর্তী, আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী। ধন্যবাদ। কিভাবে ঘটনাটা ঘটিল? ঘটনাটা তো মনে করি যে আমরা ঘরে মানে হাওয়া জেলা আইছে সেটা ঘরকে ঢুকে নিয়ে আসছি। হুম তারপর আস্তে আস্তে তো একটা এক করিয়ে তো পরে এসে ঘরলা হুম পড়ার পর তো মানে বিড়ি বাগার জায়গা নেই। কোনো কষ্ট করিয়া বাইরে হইনি, বাইরে হইয়া তো মনে করি যে বাইরেতে আসি এলা হুম। তোমার কোনো কিছু হয়েছে? হয়নি, মানে একে তাও খুঁটিটা একটু মানে চাপ লাগেছে আর কি। আচ্ছা, আর এর মধ্যে কারো তোমার ছাওয়া ছোট হয়নি, কারো কিছু হয় নাই? হয়নি। তোমার কি কি ভাঙিয়েছে কোনো কিছু? ভাঙিয়েছে বলতে কি এই যে ঘর দুটাই ভাঙিয়েছে, আর গাছ গাছালি? এই গাছ গাছালি মনে করতে এই যে অনেক 4-5টা গাছ ভাঙিয়েছিল। তোমার নাম? অনেক গাছ। তোমার সরকারের কাছে কি খবর চাচ্ছেন? সরকার এলা কি দেয় না দেয় সেটা সরকার এনে বুঝবে। এখন সরকার মানে দেখি তো যাচ্ছে, হুম এলা কি ব্যবস্থা করে সেটা সরকারই বুঝবে। আমরা কি ভেবে গ্রাম? তোমার গ্রামটা? গ্রামটা পুঁটিমারি, পুটিমারি। কোন পঞ্চায়েত? জ্যোতিষ পঞ্চায়েত। পঞ্চায়েত।